শত শত ইসলামিস্ট পোস্ট করেছে সব্যসাচী স্থলকে গুড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের বিতর্কিত নির্বাসিত লেখক তসলিমা নাসরিন দেশের নানা বিষয় নিয়ে সব সময় বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। সম্প্রতি তার বই প্রকাশের অভিযোগে বইমেলায় হট্টগোলের সৃষ্টি হয় এবং একটি স্টলও বন্ধ করে দেওয়া হয়। মূলত ঘটেছিল কি, জানবো বিস্তারিত। বাংলা একাডেমির আয়োজনে এবছর শুরু হয়েছে অমর ২১শে বইমেলা। প্রতি বছরের মতো এবারও বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে মেলাটির। বইমেলা উপলক্ষে সারা দেশের লেখকগণ নিয়ে এসেছেন তাদের নতুন বই। সব ঠিকঠাকই চলছিল, বিপত্তি বাধে ১০ ফেব্রুয়ারি। একদল বিক্ষুব্ধ জনতা বাধা সৃষ্টি করে মেলায় থাকা সব্যসাচী স্টলে। তারা স্টলটি বন্ধ এবং একই সঙ্গে গুড়িয়ে দেওয়ার দাবি তোলে। গতকাল রাত থেকে শত শত ইসলামিস্ট পোস্ট করেছে সব্যসাচী স্থলকে গুড়িয়ে দেওয়ার জন্য। সব্যসাচী স্টল গুড়িয়ে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। তাদের অভিযোগ ছিল স্টলটি নাস্তিকতা প্রচার করছে এবং তারা নাস্তিকতা প্রচারের বই প্রকাশ করে। এমনই খবর অবশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই খবর ছড়িয়ে পড়লে সব্যসাচী প্রকাশনীর শতাব্দী ভব তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি জানান অমর ২১শে বই মেলায় তসলিমা নাসরিনের চুম্বন বইটি নিষিদ্ধ হচ্ছে এবং এটি আর বই মেলায় পাওয়া যাবে না। এরপর অবশ্য তার ফেসবুক প্রোফাইলটি তিনি ডিঅ্যাক্টিভ করে দেন। পরের দিনেই বিক্ষুব্ধ জনতা স্টলটিতে থাকা তসলিমা নাসরিনের চুম্বন বইটি সরিয়ে ফেলার কথা বলে স্টলের সামনে অবস্থান করেন। কারণ হিসেবে তারা জানায় তসলিমা নাসরিন এবং তার বইটি বাংলাদেশে নিষিদ্ধ। স্টলে থাকা ব্যক্তি এবং বিক্ষুব্ধ জনতার মাঝে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতির এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে স্টলটি বন্ধ করে দেয় এবং শতাব্দী ভবকে গ্রেপ্তার করা হয়। এরপর অবশ্যই স্টল বন্ধের প্রতিবাদও করে একদল জনতা। এরপরে শুরু হয় সমালোচনা। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়াও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেয়া হয়েছে বিবৃতি। এ প্রসঙ্গে তসলিমা নাসরিনও লিখেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি লেখেন, চুম্বন কেন বইমেলায় নিষিদ্ধ? যেহেতু বইটি আমার লেখা। ৩০ বছর আগে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। ৩০ বছর আমার বই বলতে প্রায় কিছুই প্রকাশিত হয়নি বাংলাদেশে। তারপরও আমার লেখাকে এত ভয়। এছাড়াও তসলিমা নাসরিন পুরো ঘটনার জন্য দায়ী করছেন অন্তর্বর্তী সরকারকে। তবে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা নিয়ে আলোচনার জন্য দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। এক পক্ষ বিক্ষুব্ধ জনতার পক্ষে যুক্তি দিচ্ছেন এবং অন্য পক্ষ কথা বলছেন তসলিমা নাসরিনের হয়ে। তবে তসলিমা নাসরিনের এই ঘটনা বেশ ভালোভাবেই প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। ভারতের মূল ধারার গণমাধ্যম এবিপি আনন্দ বিক্ষুব্ধ জনতাকে উগ্রবাদী হিসেবে আখ্যা দিয়েছে। বলা বাহুল্য, তসলিমা নাসরিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের পক্ষেই কথা বলেছিলেন। তবে সরকার পতনের পর তিনি আর সেই পক্ষে থাকেননি। এরপর থেকে নানা সময়ে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তসলিমা নাসরিন দীর্ঘ ৩০ বছর যাবৎ বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং সকল সরকারের আমলেই তাকে দেশে আসতে বাধা প্রদান করা হয়েছে বলে দাবি করেন এই লেখিকা।